নমস্কার। আপনারা প্রত্যেকেই দেখবেন আপনাদের এলাকায় ভোটার কার্ডের কাজ হচ্ছে। বিভিন্ন জায়গায় হিয়ারিং হচ্ছে। এবার এই হিয়ারিং হওয়ার পর আপনাদের কাছে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি থাকে, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে এসে যখন চেক করেন, তখন দেখতে পান হয়তো সাকসেসফুলি ডাটা আপডেটেড, বা যদি নতুন ভোটার কার্ড হয়ে থাকে সেখানে আপনারা ভোটার কার্ড নাম্বারটিও দেখতে পারেন। কিন্তু মুশকিল হয় সেই কার্ড বা সংশোধিত কার্ডটি আপনার বাড়িতে কিন্তু বাই পোস্টে এসে পৌঁছায় না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক কাজ আটকে যায়। এরকমও দেখা যায় কারোর হয়তো 6 মাস, 7 মাস, 1 বছর আগে হয়তো কার্ড আপডেট তারা করেছেন। এখানে দেখাচ্ছে কার্ড সাকসেসফুলি আপডেট হয়েও গেছে, কিন্তু আপনি বাড়িতে কার্ডটি পাচ্ছেন না বা হাতে কার্ডটি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করে কার্ডটি পাবেন সেটি আজকের ভিডিওতে আমরা দেখে নেব। এই জন্য এই পোর্টাল, সেটা আপনাকে আগে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনার ফার্স্ট কাজ হলো ইএপিক ডাউনলোড এই অপশনে ক্লিক করা। এখানে ক্লিক করে আপনাদের যদি ভোটার কার্ড কারেকশনের কিছু ব্যাপার থেকে থাকে বা নতুন ভোটার কার্ডও যদি হয়ে থাকে, আপনারা তো এপিক নাম্বারটি পেয়ে যাচ্ছেন, অথবা সেটিও যদি না পেয়ে থাকেন তাহলে এই রেফারেন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার এটা সিলেক্ট করে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পুট করতে পারেন। আর যদি ভোটার কার্ড হাতে থাকে বা ভোটার কার্ডের নাম্বার হাতে থাকে তাহলে নাম্বারটা আর এখানে স্টেটটা সিলেক্ট করে সার্চ করবেন। আমি এখানে একটি ভোটার কার্ডের নাম্বার পুট করেছি। এখানে পুট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখাচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি যে ঘরগুলো আছে আর কি, এখানে কিন্তু ফাঁকা, সেখানে কিন্তু কিছু লেখা নেই। অর্থাৎ এই ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা নেই। এবার আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই কার্ডটি ডাউনলোড করতে পারবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। এবার ই ভোটার কার্ড যেটা আছে সেটা কিন্তু সব জায়গায় গ্রাহ্য, তাই আপনার বাড়িতে ভোটার কার্ড আসুক বা না আসুক আপনার কিন্তু কোনো রকম অসুবিধা নেই। যারা অনেকদিন ধরে ভোটার কার্ড হাতে পাচ্ছেন না, তারা এই পদ্ধতি অবলম্বন করে তারা কিন্তু সকল কাজ করতে পারবেন। এবার এখানে ফোন নাম্বারটি কি করে লিঙ্ক করবেন? লিঙ্ক করার জন্য আপনাকে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য আমি ফর্ম 8 এই অপশনটায় ক্লিক করছি। এরপর আপনাকে আদার ইলেক্টর সিলেক্ট করতে হবে। এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটি পুট করে সাবমিট করবেন। সাবমিট করলেই এখানে সমস্ত ডিটেল চলে আসবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে সেকেন্ড অপশন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। সেকেন্ড অপশনটা আমি সিলেক্ট করছি, তারপর ওকে করব। এখানে মোটামুটি কিছু ডিটেল চলে এলো। এরপর এটাকে নেক্সট করবে। এরপর বি কলামে ভোটার কার্ডের নাম্বারটি এবং কার্ড হোল্ডারের নাম শো হবে। এখানে কিছু হাত দেওয়ার দরকার নেই, জাস্ট নেক্সট করবেন। এরপর সি কলামে আপনি কি কারেকশন করতে চাইছেন সেটা দিতে হবে। এখানে জাস্ট আপনার মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন, বাদ বাকি তো আমরা সব ঠিকঠাকই আছে। এখানে মোবাইল নাম্বার এটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে ফোন নাম্বারটি কাছে আছে সেটা পুট করে নেক্সট করবেন। এরপর যেখান থেকে আপনি আবেদন করছেন সেই জায়গাটার নাম একটা দিয়ে দেবেন, তারপর আবার নেক্সট করবেন। এরপর এই যে ক্যাপচাটি আছে সেটাকে একবার রিফ্রেশ করে নিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি যে ফোন নাম্বারটি ওখানে পুট করেছেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। এবার এই কাজটি করলে আপনার আরেকটি সুবিধা হলো, আপনি এখানে যেমন ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটি লিঙ্কও করে নিলেন, সেই সঙ্গে আপনি আরেকটি ভোটার কার্ডও হাতে পেয়ে যাবেন 1 মাসের মধ্যে। আগে কবে আপনি কার্ড করেছিলেন 7 মাস ধরে আসেনি, তার জন্য ওয়েট করার দরকার নেই। এই প্রসেস করলে এই প্রসেস আপনি যতবার করবেন ততবার কিন্তু আপনার বাড়িতে একটি করে ভোটার কার্ড আসবে। তাই আপনারা বারবারও এই প্রসেস করতে পারেন ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য। আমি আপাতত ক্যাপচাটি এখানে রিফ্রেশ করে নিয়ে সেন্ড ওটিপি করছি। ওটিপি পুট করে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট করছি। তাহলেই এই টাইপের একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে কিছু মেলানোর দরকার নেই, জাস্ট সাবমিট করবেন। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে গেল। এরপর জাস্ট এটিকে ওকে করে দেবেন। এরপর আবার ই এপিক ডাউনলোড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে রেফারেন্স নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার আর স্টেট সিলেক্ট করে সার্চ করবেন। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে এবং এটা এখানে শো হচ্ছে। তারপর সেন্ড ওটিপি অপশনে আবার ক্লিক করবেন। এরপর আপনার ফোনে আবার একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। মোটামুটি এখানে কার্ড রেডি। ডাউনলোড ই এপিক অপশনে আবার ক্লিক করবেন। দেখুন আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেল। এটাই হলো ভোটার কার্ডের ই কপি। এবার এটাকে আপনারা কেটে ল্যামিনেশন করে ছোট আকারে নিজের কাছে রাখতে পারেন। আর দেখুন এখানে পরিষ্কার 4 নম্বর পয়েন্টে মেনশন করা আছে ই এপিক সারা দেশে বৈধ যতক্ষণ আপনার নাম ভারতের যে কোনো নির্বাচনী এলাকায় ভোটার তালিকায় আছে। অর্থাৎ এটাও প্রুফ হলো এই কার্ড নিয়ে আপনি কিন্তু অরিজিনাল যে ভোটার কার্ড ফিজিক্যাল যে ভোটার কার্ড সেটার সব কাজই বা সেটার সব সুবিধাই পেতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।